Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এর ভাইভা পরীক্ষা সামনে। তো এই পরীক্ষাটার নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এই পরীক্ষাটার মূলত আপনার যে বিষয়গুলো ফোকাস করতে হবে, তার প্রথমটা হচ্ছে আপনার ড্রেস আপ। তো ড্রেস আপের দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ড্রেস আপটাই আপনাকে উপস্থাপনের জন্য প্রথম উপকরণ, নিজেকে উপস্থাপনের প্রথম উপকরণ। প্রথম ড্রেস আপ নিয়ে আলোচনা করা যাক। ছেলেদের ক্ষেত্রে সাদা শার্ট আর কালো প্যান্ট, মেয়েদের জন্য সাদা জামা ও সাদা পায়জামা, সাদা ওড়না, কালো কোট। এটা সবার ক্ষেত্রেই, ছেলে এবং মেয়ে দুজনই কালো কোট। ছেলেদের জন্য কালো টাই, মেয়েদের কালো জুতা, ছেলেদেরও কালো জুতা। এটা তো গেল ড্রেস। এটা তো আপনাকে মাস্ট বি করতেই হবে ড্রেস আপটা। এবার আপনি ড্রেস আপ করে ভাইভা বোর্ডে পরীক্ষা দিতে গেলেন। আপনি যখন ভাইভা বোর্ডে ঢুকবেন, দরজার সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, তারপর আপনি ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পর আপনাকে যতক্ষণ না বসতে বলবে আপনি ততক্ষণ বসবেন না। এবার আপনাকে বসতে বলবে, বসার পর আপনি যখন বসবেন তখন আপনার নাম জিজ্ঞাসা করা হবে। তারপর জিজ্ঞাসা করা হবে আপনি কোন কলেজ থেকে এলএলবি পরীক্ষা দিয়েছেন। তারপর আপনাকে প্রশ্ন করা হবে। কোন প্রশ্ন করা হবে? আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন, লিখিত পরীক্ষা, এর থেকেই আপনার প্রশ্ন করা হবে। আপনার ভাইভা বোর্ডে 3 জন এক্সামিনার থাকবেন। যে কলেজে পরীক্ষা দিতে যাবেন ভাইভা, ওই কলেজে শিক্ষকরা থাকতে পারেন। মোটামুটি কতজন থাকবেন ভাইভা বোর্ডে সেটা বলা যাচ্ছে না। 3 জন তো মেবি থাকবেনই, 6 জন থাকতে পারেন, 8 জন থাকতে পারেন। তো সাধারণত 3 জন থেকে 6 জনের মধ্যে থেকে থাকে। এবার আপনাকে ধারা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন ধারায় কোন আইন আছে সেটা জিজ্ঞাসা করা হতে পারে। তারপর আপনি ওই প্রশ্ন বাদেও আপনি এলএলবিতে কি কি পড়াশোনা করেছেন, অর্থাৎ কোন কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন, সেই সাবজেক্টের নামগুলো জিজ্ঞাসা করা হবে এবং সাবজেক্ট কোডগুলো জিজ্ঞাসা করা হতে পারে। সাবজেক্টের নাম তো জিজ্ঞাসা করা হবেই, সাথে কোড জিজ্ঞাসা করা হবে এবং কি পড়েছেন, ওই সাবজেক্টে কি পড়েছেন। যেমন আইন বিজ্ঞান, ফার্স্ট ইয়ারে আইন বিজ্ঞান সম্পর্কে পড়ে আপনি কি বুঝলেন। এবার আপনার ফাইনাল ইয়ারে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে পারে, সেগুলো আপনার ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে। আর যে ভাইভাতে যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে ভাইভাতে, এই প্রশ্নগুলো নিয়ে আমি আগামীকাল থেকে ভাইবার ক্লাস দিব, আপনারা সেগুলো দেখে নেবেন। দেখে নিলে আপনারা মোটামুটি ধারণা করতে পারবেন যে এরকম প্রশ্ন হয়। আর আশা করি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নগুলির মধ্যেই আপনারা ভাইবা বোর্ডে আপনাদের প্রশ্ন করা হবে, কারণ সাধারণত ওই প্রশ্নগুলি করা হয়ে থাকে। তো আপনারা ক্লাসগুলো করবেন রেগুলার। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কম জানেন, বেশি জানেন না। কারণ যারা ভাইবা নেবেন এরা আপনার থেকে অনেক বেশি জানেন, কারণ ওনারা অলরেডি 30 বছর বা 25 বছর 40 বছর প্র্যাকটিস করেছেন কোর্টে। আর আপনি সবে মাত্র এলএলবি পরীক্ষা দিয়েছেন। তো তাদের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি অনেক জানেন, অনেক পড়েছেন। এটা কিন্তু আপনার মার্জনীয় হবে না, নাম্বার কমে যাবে। আর যে বিষয়গুলো প্রশ্ন করা হতে পারে সেটা হচ্ছে আপনার আইন কলেজ, যে আইন কলেজে পড়েছেন এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, আপনার কলেজের শিক্ষক যারা আছেন তাদের নাম জিজ্ঞাসা করা হতে পারে, কোন শিক্ষক কোন সাবজেক্ট পড়াতেন সেটা জিজ্ঞাসা করা হতে পারে।
আরেকটা কথা, আপনি যে বারের আন্ডারে প্র্যাকটিস করবেন সেই বারের সভাপতিকে, সেক্রেটারিকে, এটা জিজ্ঞাসা করা হতে পারে। তারপর আপনি আইন সম্পর্কে পড়ে কেন আপনি আইন পেশায় আসতে চাচ্ছেন সেটা জিজ্ঞাসা করা হতে পারে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নামকে জিজ্ঞাসা করা হতে পারে, আইনমন্ত্রীর নামকে জিজ্ঞাসা করা হতে পারে, বাংলাদেশের সংবিধানের প্রণেতাকে জিজ্ঞাসা করা হতে পারে। সাধারণত এইসবই জিজ্ঞাসা করা হয়। আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে আপনার যে ধারাগুলো, আইনগুলো প্রবর্তন হয়েছে, যেমন ফৌজদারি কার্যবিধি কত সালে হয়েছিল, ফৌজদারি দণ্ডবিধি, দণ্ডবিধি কত সালে হয়েছে, দেওয়ানি কার্যবিধি কত সালে হয়েছে, আইনগুলো কত সালে প্রণয়ন করা হয়, এইগুলো আপনার ধরতে পারে এবং এগুলো ধরবেই। আপনাকে নাম না ধরুক, আরেকজন ধরবে এবং এটা ধরবেই। প্রত্যেকে তো একই প্রশ্ন ধরবে না। তো আপনাকে জানতে হবে, আর এই জানার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। এই প্রশ্নগুলো বইতেও আছে, আর এই প্রশ্নগুলো নিয়ে আমি ক্লাস আগামীকাল থেকে দিব, যেগুলো আপনারা দেখে নেবেন। দেখে নিলেই আপনারা মোটামুটি ধারণা অর্জন করবেন যে আপনাদের কীভাবে ভাইপায় উপস্থাপন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মুড ভাইপা। মুড ভাইপাটা হচ্ছে আপনি আদালতে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন জজ সাহেবের সামনে। অর্থাৎ আপনি ধরেন উকিল হয়ে গেলেন, এখন তো আপনাকে জজ সাহেবের সামনে উপস্থাপন করতে হবে, কথা বলতে হবে। সেই কথাটা আপনি কীভাবে বলবেন, আপনাদের দুটো পক্ষ করে দেবে, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ। আপনাদের সেখানে দুই পক্ষ যেমন কোর্টে বাদী এবং বিবাদী পক্ষের মতো লড়াই হয়, আপনাদের সেভাবে লড়াই করতে হবে কথার মাধ্যমে। সেখানে একজন জজ থাকবেন, জজ বলতে ওনাদের যারা ভাইপা নেবেন ওনাদের মধ্যেই একজন জজের ভূমিকায় অবতীর্ণ হবেন। মানে মোটামুটি ওখানে আপনাকে একটা অভিনয় করে দেখাতে হবে আপনি কিভাবে কোর্টে উপস্থাপন করবেন। আপনাকে জজ সাহেব প্রশ্ন করবে, সেগুলো আপনাকে তো দিতে হবে। আসামি সম্পর্কে, আপনার যে আসামি আছে, আপনি যে আসামির পক্ষে লড়ছেন, সেই আসামি সম্পর্কে আপনার ধারণা জানতে চাওয়া হবে। এই বিষয়গুলোই আবার যদি বিবাদী পক্ষ হয়, কেসের কারণগুলো জানতে চাওয়া হতে পারে। জজ সাহেব বলতে পারে যে আপনি যে লড়ছেন, আপনার প্রমাণ কি আছে, আপনি প্রমাণ উপস্থাপন করুন। তখন আপনাকে প্রমাণ উপস্থাপন করতে হবে, সাক্ষী থাকবে, একজন সাক্ষী অভিনয় করবে। এইভাবে আপনাদেরকে মুড ভাইপে অংশগ্রহণ করতে হবে। বিষয়টা খুব মজার, মুড ভাইপের অংশটা খুবই মজার। মুড ভাইপে যখন অংশগ্রহণ করবেন তখনই বুঝবেন যে কতটা মজার আছে, খুব আনন্দ হয়, খুব মজার বিষয়টা। আর আইন পেশা খুবই মহৎ পেশা, এই পেশায় আপনারা যাচ্ছেন, তো বিষয়টা আপনাদের কিন্তু অনেক বড় ব্যাপার। নিজেকে সেভাবে উপস্থাপন করবেন, কারণ একজন আইনজীবীর সম্মান অনেক। সেই সম্মানের জায়গা আপনারা যাচ্ছেন, সেই সম্মানিত মানুষ হতে যাচ্ছেন আপনারা, তাহলে আপনাদের উপস্থাপনটা, আপনাদের কথাটা সেরকম হতে হবে। তাই ভাইভাতে কোনো রকম কোনো নিজেকে ওভার কনফিডেন্স, ওভার উপস্থাপন করবেন না, যাতে বিষয়টা দৃষ্টিকটু হয়। আপনি জানেন, কিছু জানেন না, কিন্তু প্রমাণ করার চেষ্টা করবেন না যে আমি অনেক জানি। হ্যাঁ, আপনি জানেন, আপনি তো অবশ্যই পড়েছেন আইন, আপনি জানেন। আবার প্রমাণ করা যাবে না যাতে কিছুই জানেন না, এটাও কিন্তু প্রমাণ করা যাবে না যাতে কিছুই জানেন না। হ্যাঁ, আপনি জানেন, প্রশ্ন করবে, উত্তর দেবেন। আর যে প্রশ্নগুলো পারবেন না সেটা সরাসরি বলে দেবেন, স্যার আমার এটা জানা নেই, বা আমি এটা মনে করতে পারছি না। সরাসরি বলবেন, জানা নাই তা বলবেন না, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমার এটা জানা নেই। বলে দেবেন যে স্যার আমার এটা জানা নেই। সেটা কিন্তু অনেক খারাপ শোনাবে। তাহলে আপনাকে কী করতে হবে, স্যার আমার ঠিক মনে পড়ছে না, বা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তখন ওনারা বলে দেবেন, বিষয়টা মাথায় রাখবেন। দ্বিতীয়বার কথা বলতে বলতে ওই প্রশ্নটাই কিন্তু আপনাকে আবার জিজ্ঞাসা করা হবে, যে প্রশ্নটা আপনি জেনেছিলেন না, পেরেছিলেন না, কিন্তু একজন ভাইপা বোর্ডে একজন স্যার আপনাকে বলে দিয়েছেন, ওই প্রশ্নটাই আপনাকে ভাইপা হতে হতে এমন এক সময় আপনাকে প্রশ্ন করে বসতে পারে। অতএব ওনারা যা বলবেন মনোযোগ দিয়ে শুনবেন।
কোনো কিছু কিন্তু ভোলা চলবে না, অন্য কিছু মাথায় রাখা যাবে না। ওনারা যেটা বলে শুধু সেটার উপর ফোকাস রাখবেন, আপনার ব্রেনটা ওনাদের কথার মধ্যে ডুবে যাবে। তাহলে ওনারা যা বলবে আপনারা মনে রাখতে পারবেন। যদি পরবর্তীতে ভাইপা নিতে নিতে ধরুন আপনি 10 মিনিট থাকবেন বা 5 মিনিট থাকবেন, 10 মিনিট তো থাকবেনই, তো ধরুন প্রথম মিনিটে একটা প্রশ্ন করলো, আপনি বললেন যে স্যার আমার এটা মনে পড়ছে না, তখন ওনারা বলে দেবে। ঠিক ভাইপার শেষে গিয়ে আপনার শেষ পর্যায়ে গিয়ে ওই প্রশ্নটা ওনারা আবার জিজ্ঞাসা করবেন, তখন যদি না পারেন তাহলে কেমন হবে? তাহলে ওনারা যা বলবেন ওইটা আপনাকে মনে রাখতে হবে। উপস্থাপনের সময় আপনি এমনভাবে নিজেকে মনোনিবেশ করবেন যে আপনি বিষয়গুলো ওনারা যা বলছেন সবই আপনি মাথার মধ্যে নিয়ে ফেলতে পারছেন। তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম যে প্রশ্নটা আপনি পারেননি, শেষে সেই ওই প্রশ্নটি যখন আপনাকে করলো তখন আপনি উত্তরটা পারলেন। এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে। আর নিজেকে সবসময় ফোকাসটা থাকবে আপনার উপস্থাপনের উপর, ড্রেস আপ উপস্থাপন, আপনার ব্যক্তিত্বের উপস্থাপন, সেইভাবে নিজেকে আপনি ওখানে প্রকাশ করবেন। আপনি এমনভাবে প্রকাশ করবেন না যে আপনাকে জাস্ট এমনভাবে দেখায় যে আপনি গ্রহণযোগ্য হচ্ছেন না। উপস্থাপনটা আপনার নিজেকে উপস্থাপনটা ওইভাবে হবে না। আপনার নিজেকে উপস্থাপন হবে যে আপনি একজন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেইভাবে উপস্থাপন হবে। তাহলে ওনারা দেখলেই বুঝবে যে আপনি কতটুকু দক্ষ। ড্রেসাপের মানুষকে দক্ষ করে না, দক্ষ করে নিজের মেধায়। সেই মেধা দিয়ে আপনারা নিজের দক্ষতাকে প্রমাণ করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।